আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, তো আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না চাপতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে আমি আলুগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেবো। তো তেলে আলু দিয়ে হালকা নেড়ে চেড়া হয়ে গেছে, আমি বেগুনগুলো দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নেবো। তো বেগুনগুলো আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে একটু এতে এবার ডাঁটাটা দিয়ে দেবো, লাউ শাকের ডাঁটা দিয়ে আমি এতে সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে হালকা নেড়ে চেড়ে নেবো। বেশি নাড়বো না, কারণ কালো সর্ষে তেতো হয়ে যাবে বেশি নাড়লে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এতে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এতে আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবার একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেবো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন হালকা। এতে এবার আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এতে লাউ শাক আর পালং শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকনা খুলে এই যে শাকগুলো দেখো এরকম সেদ্ধ হয়ে গেছে, আমি আবারও নেড়ে চেড়ে নেবো। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট